বাট হিরোদেরকে তো আমরা জিজ্ঞেস করতে পারি না, হিরোরা প্রশ্নের উপরে থাকেন, এবং হিরোরা যখন প্রশ্নের উপরে চলে যান তখন কিন্তু তারা হিরো থেকে ভিলেন হয়ে যান, কারণ উনি নিজের থেকেই এটা দেওয়ার কথা না। বাট আপনি একবারে সব কিছু নাকচ করে দিলেন, আপনি তো ওইটাও তদন্ত করতে পারতেন, এবং তাকে একটা আহ্বান জানানো হয়েছে যে তিনি তার প্রমাণ নিয়ে হাজির হন, কিন্তু তিনি তো এখনও হাজির হননি। সুতরাং এই যে অভিযোগ করা যে যাচ্ছে এবং মানুষ যে অভিযোগ বিশ্বাস করতে শুরু করেছে, সেখানে কিন্তু একটা কিউ আছে। অভিযোগটা পুরোপুরি মিথ্যে হতে পারে, অভিযোগের কোনো সত্যতা নাই, কিন্তু মানুষ কেন জানি এই অভিযোগটার ব্যাপারে বেশ নড়ে চড়ে বসছিল যে কেন এই ধরনের অভিযোগ। তো মানুষের একটা ধারণা হয়েছে যে বেশ কিছু উপদেষ্টা তারা নিজের দায়িত্ব পালনে সক্ষম না, তাদের সক্ষমতা নেই, তারা দেশকে পরিচালনা করার জন্য যে ধরনের নেতৃত্ব দেওয়া দরকার বা যে ধরনের অথরিটি দরকার, মনিটরিং ক্যাপাবিলিটি দরকার, সেটা তাদের নাই। এবং সেই সব কারণে আর এই যে আমাদের তরুণ উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, সেসব কারণে এই ধারণা মানুষের মধ্যে প্রথিত হচ্ছে যে হ্যাঁ তাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে। তিনি যেটা বলেছেন দুর্নীতির বাইরেও, দুর্নীতি তো আর অর্থনৈতিক দুর্নীতি না, ওই যে তাদের ছাড়া কোনো নিয়োগ বদলি হয় না। আগে তো আমরা নিয়োগ বদলি বাণিজ্য শুনতাম, তাই না? এখন তাদের ছাড়া যদি নিয়োগ বদলি না হয়, তারা যদি এটাতে ইন্টারভেন করেন, হ্যাঁ ওই যে সেই ভয়ে হয়তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আমি সব লটারি করে দেব, ওটাও তো কোনো সমস্যার সমাধান না। এনিওয়ে, তো এই যে এই ঘটনাগুলো ঘটার কথা না। এখানে প্রধান উপদেষ্টা হচ্ছেন আমাদের যে জনপ্রশাসন, তার প্রধান। এখানে একটা কমিটি আছে, মানে যেভাবে আগে হতো, আগের জিনিস সিস্টেম আপনার ভালো নাও লাগতে পারে, আপনি নতুন সিস্টেম করেন। এখন তো যে কয়েকজন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা ঠিক করবে কোথায় কাকে ডিসি কীভাবে নিয়োগ করা হবে, সচিবদের কীভাবে পদোন্নতি হবে, পদায়ন হবে, বাট এগুলো ঠিকমতো করতে হবে। আপনি তো একটা সিস্টেম করছেন, ওই সিস্টেমে থাকেন, কিন্তু ওই সিস্টেমে যদি যিনি সিস্টেমের অংশ না, তিনি যদি বাইরে থেকে এসে ওইটাতে বলেন, প্রভাব বিস্তার করেন, যেমন একটা জিনিস তো আছে যে ঢাকা ঢাকা দক্ষিণের মেয়র নাকি একজন উপদেষ্টার চিঠিতে অথবা উপদেষ্টার কথায় দেওয়া হয়েছে। তো এটা তো একটা ইন্টারভেনশন হয়ে গেল, এটা তো হওয়ার কথা না। এবং তার বিরুদ্ধে তো অন্য অভিযোগ আছে, রাজনৈতিক একটা অভিযোগ আছে, এবং সেটার ব্যাপারে কিন্তু কোনো আমরা উত্তর পাইনি। সো এখন উত্তর পাওয়া তো যাচ্ছে না, উত্তর না পাওয়া গেলে আপনি কি করবেন? কিন্তু এই সরকার আসলে আসার পর বলা হচ্ছিল সবকিছুতে তারা স্বচ্ছ থাকবে। যে কথাটা আপনি বলছেন যে যারা একটা দ্রোহের নেতৃত্ব ছিল, যারা একটা বিদ্রোহ করেছে, সফল হয়েছে, তারা হিরো সবার কাছে, এক কথায় সেটাতে কারো কোনো অসুবিধার জায়গা নেই। কিন্তু হিরো বলে আমি কি কোনো তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তও করে দেখব না? ব্যাপারটা কি ওই জায়গায় যে পৌঁছায় কিনা যে হিরোর বিরুদ্ধে আসলে কখনো কোনো তদন্ত হয় না, এক কথায় তাকে আমাদের হিরোই মানতে হবে, উনি কখনো ভিলেন হবেন এমন কোনো জায়গায় আমরা যাব না? ব্যাপারটা কি তাই থাকে কিনা? যখন ব্যাপারটা আমাদের দেশে এরকমই ঘটে, যিনি হিরো হয়ে যান তাকে আর জিজ্ঞাসা করা যায় না। ওই যে আপনি প্রশ্নগুলো সহজ, তো আপনি খুব সহজে আমাকে জিজ্ঞাসা করে ফেললেন, বাট হিরোদেরকে তো আমরা জিজ্ঞাসা করতে পারি না, হিরোরা প্রশ্নের উপরে থাকেন, এবং হিরোরা যখন প্রশ্নের উপরে চলে যান তখন কিন্তু তারা হিরো থেকে ভিলেন হয়ে যান, হ্যাঁ ভিলেন হয়ে যান, এবং ফ্যাসিস্ট হয়ে যান, অগণতান্ত্রিক হয়ে যান, কর্তৃত্ববাদী হয়ে যান, এবং তখন তার এক পর্যায়ে যে তারও পতন হয়। তো এটা সারা বিশ্বজুড়ে হয়, ওই প্যাট্রিয়ট কবিতার মতো, যখন আসেন অনেক ফুলের মালা, অনেক করতালি, মুখরিত স্লোগান, কিন্তু দিন যায় আর তার জনপ্রিয়তা কমতে থাকে নানান কর্মকাণ্ডে। এবং ওনার জনপ্রিয়তা যখন কমতে কমতে একটা পর্যায়ে চলে যায়, অভ্যুত্থান বা বিতরণ ছাড়া আপনি সে সরতে চায় না। আমরা তো এই গণতান্ত্রিক যে সিস্টেম, মানে গণতান্ত্রিক শিষ্টাচার, গণতান্ত্রিক সভ্যতা, ভব্যতা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তো আমরা কিছু বিবেচনা করি না। সুতরাং হিরোদেরকে প্রশ্ন করতে হবে, নাহলে হিরোরা ভিলেন হয়ে যাবেন, এবং যখন ভিলেন হবেন তখন আর প্রশ্নের বাইরে চলে যাবেন, তখন আর কেউ কোনো কথা শুনবে না। সুতরাং যদি প্রশ্ন করার সুযোগ থাকে এবং ওনার উত্তরটা যদি গ্রহণযোগ্য হয়, যৌক্তিক হয়, তাহলে নিশ্চয়ই অযথা প্রশ্ন বা একটা মিথ্যা প্রশ্নের সম্মুখীন হয়ে তার কোনো ক্ষতি হবে না। সুতরাং এগুলোকে ওপেন করতে হবে, যেটা আমরা ওপেন করতে পারছি না। সুতরাং আপনি হিরো হন, যাই হন, আপনার প্রশ্নের মধ্যে থাকতে হবে।